এখান থেকে তোমরা সিধা মায়াপুরের ভিউটা একবার দর্শন করো। তো আমরা পৌঁছে গেছি কালনা 108টি শিব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা যাব সিধা মায়াপুরের একদম কাছে একটা খুব সুন্দর একটা টুরিস্ট প্লেস আছে, সেখানে তোমাদের নিয়ে যাবো। তোমরা অনেকেই সিধা মায়াপুরে ঘুরতে আসো। তো সিধা মায়াপুরে ঘুরতে এসে তোমাদের হাতে যদি তিন থেকে 4 ঘন্টা সময় থাকে, তাহলে এখান থেকে তোমরা কালনা গিয়ে তোমরা 108টি শিব মন্দির তোমরা দর্শন করতে পারো। এবং সেখানে কিন্তু গৌরীতের একটা মন্দির আছে খুব সুন্দর, সেটা হচ্ছে এক ঝলক দর্শন। মাত্র 10 সেকেন্ডের জন্য খুলে আবার বন্ধ করে দেয়, আবার একটু পরে খুলে, মানে তোমার যদি কৃপা থাকে না তাহলে তুমি দর্শন করতে পারবে, অবশ্যই দর্শন করতে পারবে। এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিশ্রাম স্থল, সেই স্থানটা তোমাদের দর্শন করাবো। তো তোমরা তোমাদের কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমরা মায়াপুর থেকে যাব, আমাদের বাইক নিয়ে যাব, তোমরা ট্রেনেও যেতে পারো। বাইকে গেলে তোমার ওই 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর ট্রেনে যেতে যাও নবদ্বীপ থেকে কালনা যেতে মাত্র 30 মিনিট সময় লাগে। মানে খুবই সুন্দর। তোমরা মায়াপুরে যেহেতু ঘুরতে আসো, তোমরা কিন্তু ওখানে গিয়ে এই স্থানগুলো দর্শন করতে পারো। এখান থেকে তোমরা সিধা মায়াপুরের ভিউটা একবার দর্শন করো। সব থেকে বেস্ট ভিউ এই স্থানটি, এই রোড থেকে একদম সিধা মায়াপুরের টিউবিটা সব থেকে ভালো। কেউ যদি বাইক এবং কেউ সেলফি তুলতে দাও, এই স্থানটা সব থেকে বেস্ট। এটা হচ্ছে নামট্ট গেট এবং হসপিটাল মোড় থেকে একটু সামনে এগিয়েই। তো তোমরা অবশ্যই এখানে কিন্তু সেলফি এবং তুলতে পারো। তো আজকের আমরা কিন্তু যাচ্ছি, তো কালনাতে কিন্তু অনেক অনেক দর্শনীয় স্থান আছে। তো আজকের আমরা মাত্র 3টে স্থান দর্শন করব। শ্রীধাম মায়াপুরে কিন্তু প্রচুর মন্দির আছে। আমরা মন্দির থেকে, মানে ইসকন মন্দির থেকে আমরা ঘাটের দিকে যাচ্ছি, কারণ ঘাট পেরিয়ে আমরা যাব নবদ্বীপ। তো আপনারা যদি ঘাট থেকে মন্দিরের দিকে আসেন ইসকন মন্দিরে, এছাড়াও কিন্তু অনেক মন্দির আপনারা দর্শন করতে পারবেন। ইসকন মন্দির ছাড়াও শ্রীধাম মায়াপুরে অসংখ্য মন্দির আছে, আপনারা কিন্তু সেগুলো দর্শন করতে ভুলবেন না। আমি সামনে একটা, আমার বাদে একটা খুব সুন্দর একটা মন্দির আছে গৌরীর মঠের, যেটা কিছুদিন আগে একটা সমাধি মন্দির ওপেনিং হয়েছে, সেটা খুব সুন্দর। তো আপনারা আসলে দর্শন করুন। এই যে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন সেই মন্দিরের এরিয়া, এবং আরেকটু সামনে গেলেই আপনারা সেই মন্দিরের গেটটি কিন্তু দেখতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, সেগুলোকে আপনারা গিয়ে কিন্তু ভগবান দর্শন করতে পারেন। এই যে আমার বাদিকে আপনারা মন্দিরটা দর্শন করুন, এখানেও আপনারা কিন্তু ঘুরতে আসবেন অবশ্যই। আমরা কিন্তু এখন নৌকায় উঠে গেছি, আমরা বাইক নিয়ে যাচ্ছি। তো বাইকের তোমার যে ভাড়া পড়ে 15 টাকা করে বাইকের ভাড়া, আর হচ্ছে 5 টাকা করে পার হেড। তো এখান থেকে আমরা এখন নবদ্বীপে যাব। আমরা এখন নবদ্বীপে আছি, আর আমার বাঁ দিকেই নবদ্বীপের মহা শ্মশান। এখানে প্রতিদিন প্রচুর যে মানুষকে দাহ করা হয়। তো এটা হচ্ছে শ্মশানের রোড। আমরা কিন্তু একদম এই রোড দিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে নবদ্বীপের যে রেল গেটটা ক্রস করব এখান থেকে গিয়ে। তো এখান থেকে মোটামুটি রেল গেট হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। তো এই রাস্তাটা, আর পাশেই কিন্তু গঙ্গার সাইড থেকে এই রাস্তাটা গিয়েছে। তো এখান থেকে আমরা যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ এখানে। আমাদের সামনেই কিন্তু রেল গেট। তো এই রেল গেটটা ক্রস করেই একটু সামনে গিয়ে কিন্তু সেখানে কিন্তু চেকপোস্ট থাকে, মানে সবসময় পুলিশ থাকে। যদি তোমরা হেলমেট না নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের কেস খেয়ে যাবে। তো সবসময় এই স্থানে আসলে কিন্তু তোমরা হেলমেট অবশ্যই ব্যবহার করবে, এবং বাইকের ডকুমেন্টসগুলো তোমরা সাথে ক্যারি করবে, নাহলে কিন্তু সমস্যা। একটু সামনেই তোমরা দেখতে পাবে ওখানে সবসময় পুলিশ দাঁড়িয়ে থাকে, আর সবসময় চেকিং করে হচ্ছে বাইকের। বৃষ্টির জন্য আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম, মোটামুটি 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টিটা কমে যাওয়ার কারণে আমরা আবার বেরিয়ে গেছি। তো এখন আমরা কিন্তু আছি যে মেইন যে হাইওয়ে রোড, আমাদের ডান দিকে হচ্ছে কাটোয়া যাওয়ার রোড, এবং বাঁ দিকে হচ্ছে কালনা এবং কলকাতা যাওয়ার। তো এই জায়গা থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব, বাঁ দিকে টার্ন নিয়ে আমরা কালনায় যাব। আর আজকের আমাদের দর্শনীয় স্থান হচ্ছে কালনা। তো নবদ্বীপ থেকে কালনার দূরত্ব হচ্ছে মোটামুটি ওই 27-28 কিলোমিটারের মতো। তো এই রাস্তাটা একদম খুবই সুন্দর রাস্তা, কোনো সমস্যা নেই। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। আমরা এখন আছি ধাত্রীগ্রাম। তো ধাত্রীগ্রাম এই রোডটা তো কলকাতা যাচ্ছে, এবং ডান দিকে যে রোডটা যাচ্ছে সেটা দিয়ে তোমরা বর্ধমান এবং দুর্গাপুরের রোডে কিন্তু উঠতে পারো। কলকাতা দিয়ে যে হাই রোডটা হয়েছে যে দুর্গাপুরের, ওটা কিন্তু তোমরা ডান দিকে গিয়ে শর্টকাটে তোমরা বাইক নিয়ে গেলে যেতে পারো। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দাঁড়িয়ে আছে। তো আমাদের আর বেশি সময় নেই, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই ধাত্রীগ্রাম থেকে মাত্র তোমার 7 থেকে 8 কিলোমিটার হচ্ছে কালনা। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব।
তো আমরা কে কে যাচ্ছি, আমরা 5 জন যাচ্ছি। আমি যাচ্ছি, প্রীতি যাচ্ছে, রামপ্রভু যাচ্ছে, মাতাজি যাচ্ছে, তারপরে কৃষ্ণা যাচ্ছে। তো যেতে যেতে আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, কারণ এখন অনেক গরম। তো এই জন্য আমরা একটু আখের জুস খেয়ে নিলাম এখানে। আখের জুসটা বেশ ভালো ছিল নাকি কাকা? তুমি একটু তাকিয়ে দাও। ঠিক আছে। ভালো লেগেছে বললো। আচ্ছা, তোমার এই জায়গাটার নাম কি বলো? এটার নাম আছে নন্দগ্রাম। নন্দগ্রাম। তো এখান থেকে কেউ গেলেই তোমার এখান থেকে ভালো ভালো আখের জুস খেতে পারবে, তাই তো? সব সময়, প্রতিদিন? তুমি তোমার টাইমিংটা বলো, কোন কোন টাইমে তুমি বসো? 10টা থেকে 5টা পর্যন্ত এখানে থাকি। আচ্ছা, 5টা পর্যন্ত আমি এখানে টাটকা ছাড়াই। আমরা এখন কালনা ঢুকে গেছি। আমাদের সামনে গিয়ে বাঁ দিকে টার্ন নিতে পারে, এখানে কিন্তু বড় একটা গেট আছে। তো এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়েই মাত্র 1.5 কিলোমিটার দূরে হচ্ছে কালনা 108টি শিব মন্দির, সেই দর্শনীয় স্থান। আমরা এখান থেকে এখন বাঁ দিকে নেব, আর এখান থেকে ছোট গলি দিয়ে আমরা যাব হচ্ছে শিব মন্দির দর্শনে। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি কালনা 108 শিব মন্দিরে। আমাদের ডান দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই মন্দির চত্বর, এবং এখান থেকে ডান দিকে টার্নিং নিয়েই একদম মেইন গেট। আর এখানে কিন্তু তোমরা 25 টাকা করে পার হেড তোমাদের টিকিট নিতে হবে। পৌঁছে গেছি কালনা 108টি শিব মন্দির। এই যে ছোট ছোট পিছনে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা কিন্তু এক একটা করে শিবলিঙ্গ আছে। আপনাদের আলাদা করে দেখাচ্ছি যে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা করে শিবলিঙ্গ। এরকম মনে হচ্ছে আশেপাশে কোথাও নেই, এত সুন্দর জায়গা এখানটা। আর এখন বর্ষার সিজন, তো অনেক ফুল গাছ আছে, ঘাস বড় হয়ে গেছে। তো জায়গাটা বেশ ভালো। তো এটা আমি কিছু ড্রোন শট নেব এখানে একটু পরে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই ভালো লাগবে আপনাদের যদি, মানে আপনারা যদি মায়াপুরে ঘুরতে আসেন, তো 1-2 ঘন্টা যদি আপনাদের হাতে সময় থাকে, অবশ্যই এই জায়গাটা ঘুরে যেতে পারেন। বেশি সময় লাগে না, মায়াপুর থেকে মাত্র 30 কিলোমিটার। আপনারা যদি বাইকে আসেন 40 থেকে 45 মিনিট সময় নেবে, আর ট্রেনে আসলেও এরকম 35 মিনিট সময় নেবে নবদ্বীপ ধাম থেকে কালনা স্টেশন। তো এছাড়াও এই 108টা যে শিব মন্দির আছে, এছাড়াও কিন্তু এখানে আরো দর্শনীয় স্থান আছে। এক ঝলক দর্শন মন্দির আছে, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিশ্রাম স্থল যে একটা তেঁতুল গাছ আছে, সেই জায়গাটাও আপনাদের দেখাবো। তো এখন কিন্তু টাইম হচ্ছে মোটামুটি 2:30, মানে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমরা মায়াপুর থেকে মোটামুটি 1টার সময় বেরিয়ে চলে এসেছি। তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন দুপুরবেলা, লোকজন তেমন কেউ নেই, আর খুবই রোদ। তো দেখুন, খুবই সুন্দর জায়গা, দেখুন ভিউটা একবার দেখুন, খুবই সুন্দর। আমরা এখন দর্শন করতে এসেছি চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম স্থল। এটি শিব মন্দির থেকে মাত্র 600 মিটার দূরে। আর ঢুকেই কিন্তু চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন আছে এই স্থানটি, এখানে কিন্তু আপনারা দর্শন করবেন। এবং এটি কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ একটি স্থান। এর নিচেই কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি বিশ্রাম করেছিলেন, এবং এর জায়গাটা তো খুব সুন্দর। এবং এর চারপাশে যে দেয়ালগুলো আছে, সেখানে কিন্তু অনেক আর্ট আছে, মানে আর নিচেও অনেক কিছু লেখা আছে যে এখানে কি কি লীলা হয়েছে সেই সবকিছু। তো এরকম একটি মাহাত্ম্যপূর্ণ স্থান আপনারা অবশ্যই দর্শন করুন, আর একদম কাছে কাছে। তো আপনারা অবশ্যই এই স্থানটি দর্শন করুন। আমরা এখানে এসেছি মহাপ্রভুর মন্দির, যেটাকে ঝলক দর্শন মন্দির বলে, সেই গেটে। এবং সেই বিশ্রাম স্থল থেকে মাত্র 1 মিনিট দূরত্বেই এই মন্দিরটি।
তো এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, তাও আমি আপনাদের চেষ্টা করেছি যে আপনাদের এখানকার বিগ্রহ দেখানোর জন্য। তো এখানে আপনারা ভগবানকে দর্শন করুন, এবং এখানে জগন্নাথ আছে, গৌরাঙ্গ মহাপ্রভু আছে। তো যে মেইন যে গৌরনীতির এখানে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাতের লেখা অনেক কিছু আছে, এবং একটি ছোট বইটা আছে। তো আপনারা এটা অবশ্যই দর্শন করুন। আমরা কালনাতে খুব সুন্দরভাবে দর্শন করেছি, এক ঝলক দর্শন। আর এখানে হচ্ছে ফোন অ্যালাউ নেই, তো তারপর চেষ্টা করেছি আপনাদের দর্শন করানোর জন্য। তো আমরা এখন সিধা মায়াপুরে চলে যাব। তো অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগছে ভিডিওটা। তো আপনারা সময় পেলে অবশ্যই আসবেন। হরে কৃষ্ণ।